আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। দেখেন ঝাড়ু দেখা যায়, এই কোনায় ঝাড়ু রাখছি। আসলে দুপুরবেলা আজকে অনেক কাজ করছি। সকালবেলা হঠাৎ করে পানি আসছে না, সম্পূর্ণ ঘর মানে ফ্ল্যাটটা ভালো করে আমি 4-5 বার পানি চেঞ্জ করে মোছা লাগছে, কারণ অনেক ময়লা হয়েছিল। এক সপ্তাহ ধরে ঘর মোছা হয় না, ময়লা তো হবে বলেন। তারপরে দেখা গেছে কাপড় ধুইছি। গতকালকে আবার আমার ভাসুর বাসা থেকে যে কাপড় ধুয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আরও কাপড় ছিল বাসায়, সেগুলো আবার ধুইলাম। আর বাজারে যাওয়ার পরে কোটা বাছা করার পরে আর না ভিডিও করতে মন চায় নাই, তাড়াহুড়া করে রান্না করছি, তো বাচ্চাদেরও খিদা লেগে গেছিলো, তো এর জন্য আর কি ভিডিও সেরকমভাবে করতে পারি নাই। আর মানে অনেক কাজ করছি না, হঠাৎ করে না মাজায় ব্যথা পাইছি। আজকে দেখলাম আমি দুপুরবেলা একটু ঘুমাইছি, মাজা নাড়াইতে পারতাছি না, এত অসহ্য ব্যথা। আমি মাজা ব্যথার একটা ওষুধ খাইলাম, ব্যথার ওষুধ কোনোভাবেই কমলো না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠলাম, নামাজ পড়লাম। এখন এই যে আপনাকে দেখাই আপনাদের বাইরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 7টা, সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন দোকান এখনও খুলে নাই, আর আমাদের নিচে গ্যারেজে কিন্তু পানির লাইনের কাজ হচ্ছিল, সেটা আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়েছে। রাস্তাও ভাঙছিল, সেটা আবার রাস্তায় যে নোংরা হয়েছিল সেটা আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর সকালবেলা ওয়েদারটা দেখেন কেমন লাগছে, কেমন একটা গরম ভাবসা, আবার হালকা হালকা ঠান্ডা। আর পাশে আম গাছে আমগুলা একটু একটু বড় হচ্ছে। আর নিধি যখনই আমগুলা দেখে তখনই বলে যে আম্মু আম কবে পাকবে। আমার ছোট মেয়ে নিধি আম খাওয়ার এত প্রকা, ও আম অনেক ভালোবাসে। আর নেহা বেশি একটা আম পছন্দ করে না, নেহা পছন্দ করে লিচু। আর এই যে দেখেন আমার পুদিনা পাতা গাছ, সকালে শুভেচ্ছা জানাইছি আমার গাছ দেখে। আপনারা সবাই আমার গাছ দেখেন, এই যে দেখেন পুদিনা পাতা গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি গাছে পানি দিব, কবুতরকেও পানি দিব, আর পাখিকেও পানি দিব। তো সকালবেলা বারান্দায় অনেকক্ষণ বসে তারপরে চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানাইতে। আমার রান্নাঘরে তো সিলিন্ডার গ্যাস শেষ, এখন আমি যাব মাল্টি কুকারে নাস্তা বানাইতে। মাল্টি কুকারে নাস্তা বানাইতে অনেক সমস্যা হয় পানিটা গরম করতে। রুটি তো আমি মাল্টি কুকারেই বানাই, ভাজি, কিন্তু পানি গরম দিতাম আমি সিলিন্ডার গ্যাসে। তা যাই হোক, কিছু করার নেই, এখন আমি মাল্টি কুকারেই পানি গরম দেব, আর সব রান্নাটা মাল্টি কুকারেই রান্না করার চেষ্টা করি। আর সিলিন্ডার গ্যাসের যেই দাম বাড়ছে, যখন সিলিন্ডার গ্যাসের দামটা একটু কমবে নিধির বাবা বলছে, তখন আমাকে সিলিন্ডার গ্যাস আয়না দিবে। যাই হোক, সমস্যা নাই, কষ্ট হলেও এভাবেই রান্না করব। আর এই যে দেখেন এখন নাস্তাটা বানাবো। আর এটা আমার 3-4টা ডো ছিল ফ্রিজে, আর এখন আমার আটা ডো বানাতে হবে, কারণ নাস্তার আটার ডো শেষ হয়ে গেছে। আর আপনারা কেমন আছেন এই গরমে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন থেকে ভাবছি যে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি রেগুলার ভিডিও দেই না, এর জন্য আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আর চ্যানেলে ভিউগুলোও কমে যাচ্ছে। এখন থেকে চিন্তা করছি রেগুলার ভিডিও দিব, যদি আপনারা সাপোর্ট করেন আর পাশে থাকেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিও দেখার প্রথমেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে দেখেন আমার পানি গরম হয়ে গেছে চায়ের জন্য, এখন আমি চা পাতা দিয়ে দিব। আর দেখেন চেষ্টা করলে কিন্তু সব কিছু হয়। অনেক দিন ধরে ভর্তা খেতে মন চাচ্ছিল, আর আজকে আমার এক স্পেশাল লোকের জন্য আমি ভর্তা বানাবো। আমার জীবনে তার অনেক বড় মূল্য, তার জন্য ভর্তা বানাবো। তাই ভাবছি যে ভর্তাগুলো একটু ভালো করে বানানোর চেষ্টা করব। যদি ওনার ভালো লাগে তাহলে আমি অনেক খুশি হব। আসলে আমরা যদি কষ্ট করে কিছু বানাই, তারপরে যদি যার জন্য বানাই সে যদি খেয়ে বলে অনেক মজা হয়েছে বা ভালো হয়েছে, তাহলে কিন্তু আমার মনটা অনেক খুশি লাগে। যাই হোক, এখানে আগে নাস্তা বানাচ্ছি, আর নিধির বাবাকে বললাম যে তুমি একটু উঠো, কারণ দুপুরেই যদি ভর্তা বানায় না দিতে পারি, পরে দিলে তো কোনো লাভ নাই, তাই না? দুপুরবেলায় কিন্তু মানুষ ভর্তা ভাজি এগুলা পছন্দ করে। আমার শাশুড়িকে দেখতাম সবসময়
বলতো যে ভর্তা শাক এগুলা দুপুরে খাওয়ার চেষ্টা করবা, রাত্রে এগুলা কখনো খাবা না। তো আমরা এভাবেই সবসময় করার চেষ্টা করি। আর এই যে দেখেন নিচে বসে বসে রুটিগুলা বানাচ্ছি, আর মেয়েরা তো ঘুমাচ্ছে, আর নিধির তো আজকে পরীক্ষা নেই, আবার রবিবারে পরীক্ষা। আর সবাই ম্যাট্রিক পরীক্ষা দিছে, তাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসলে আমার মেয়ে তো দিছে, সেই স্মৃতিগুলো মনে পড়ে। আমার মেয়ে যখন পরীক্ষা দিছে তখন আমি অনেক কষ্ট করছি, আমার মেয়েও অনেক কষ্ট করছে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল থেকে আজকে শুরু করলাম ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নাস্তা বানাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। এই যে চলেন আমরা নাস্তা বানাই, আমি আপনারা দেখেন। আসলে মানুষের বাহিরটুক দেখে ভিতরে অনেক মানুষ অনেক মন্তব্য করে ফেলে। আমার এমনও দিন গেছে পরীক্ষার সময় আমি টেনশন করছি যে কালকে মেয়েকে পরীক্ষা দিতে যাব, মেয়েকে ভাড়াটা কিভাবে জোগাড় করব। সেই দিনও গেছে। তো মেয়েকে বলি যে অনেক কষ্ট করে তোমাকে বড় করছি। আমার মেয়েও বলে যে আমরা অনেক কষ্ট করে মা পরীক্ষা দিছি। যাক, আল্লাহ দিন পার করছে। আর আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন, জানি আল্লাহ এভাবে ওরও আমি পড়াইতে পারি। এই যে দেখেন আমার জন্য একটা রুটি বানাইলাম, আর সবার জন্য পরোটা বানাবো। আমি একটা করে রুটি খাই আর সবাইকে পরোটা বানাই দেই। এখানে বসে বসে বানাচ্ছিলাম। আর এই রুমটা না রান্না করতে গেলে না অনেক অপরিষ্কার হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তেল পড়ে। তারপরে কিছু করার নেই, কারণ রান্নাঘরে না আমার এই যে কারেন্টের যে প্লাগ না কি বলে এটাকে, সেটা না নাই। এই জন্য আমার এখানে বানাইতে হয়। রান্নাঘরে যদি একটা প্লাগ থাকতো তাহলে কিন্তু আমার রান্নাঘরেই আমি এগুলা করতে পারতাম। যেহেতু জানে যে এই বাসায় সিলিন্ডার গ্যাসের ডাইরেক্ট গ্যাসের লাইন নেই, তাহলে কিন্তু রান্নাঘরে একটা কারেন্টের প্লাগ দেওয়ার উচিত ছিল না। যেহেতু দেয় নাই, এখন কিছু করার নাই। এই যে এখন আমার নাস্তা বানানো শেষ, এখন আমি এগুলা সব নিয়ে যাচ্ছি। আর আমি ভাজি ফ্রিজে ছিল, সেই ভাজিটা আবার গরম করে নিচ্ছি। আর এই যে এই রুমে বিছনাটাও ঝেড়ে নিচ্ছি। নাস্তা বানানো শেষ, এখন ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেই। আর ঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে সব এখান থেকে নিয়ে গেছি। এখন এই ভাজিটা হয়ে গেলে ঘরটা ভালোভাবে পরিষ্কার করব। আর আজকে তেমন কোনো রান্না নাই, আজকে ভর্তা করব। আমার দুই মেয়ে অনেক ভর্তা পছন্দ করে, তাই ভাবলাম যে দুপুরবেলা সবাই মিলে ভর্তা খাবো, আর রাত্রের বেলা ডিম ভেজে খেয়ে নিব। আর চিন্তা করতেছিলাম যে এই মাল্টি কুকারে ভর্তার এই শুটকিগুলা কিভাবে ভাজবো, হবে কি না। তো দেখি চলেন হয় কি না, আমার সাথে আপনারাও দেখেন। আর এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই রুমে তো মেয়েরা ঘুমাচ্ছিল। আর এই যে এখানে দেখেন প্রতিদিন আমি ফিল্টারের পানি ভরে বোতলে রেখে দিই, তাহলে মেয়েরা পানি খায়। আর যদি পানিটা ভরে না রাখি তাহলে কিন্তু মেয়েরা পানি কম খায়। এর জন্য আমি চেষ্টা করি পানির বোতলগুলা সবসময় ভরে রাখার জন্য। আর এই যে দেখেন আমার এই রুমটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর ওই চিপার ভিতরে কিন্তু অনেক কাপড় চোপড় আছে, সেগুলোও ভাবলাম একদিন বের করব করে করা হচ্ছে না, সময় করে একদিন বের করব। আর এই যে দেখেন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘরটাও এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন ওই রুমগুলোও ভালোভাবে ঘরগুলা ঝেড়ে পরিষ্কার করব, ঝাড়ু দিয়ে দিব। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। আর যেহেতু রান্নার বেশি একটা প্যারা নাই, এই যে দেখেন এখন ভর্তা করতে বসে গেলাম। ভাবছিলাম এটার ভিতরে হবে কি না, এখন দেখি যে না, মাশাল্লাহ ভাজতে পারছি সব। আর ভর্তা এখন এটাতে ভেজে তারপরে পাটায় বেটে নিব। ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন অনেকগুলা মরিচ একসাথে ভেজে নিচ্ছি। একসাথে মরিচ আর পেঁয়াজগুলা ভেজে নিলে হয় কি, একটু একটু করে ভর্তাতে যে ভর্তা বানাবো সেটাতে দিয়ে দিব। আর আমার অনেক স্বপ্ন ছিল যে আল্লাহ জানিয়ে আমার মেয়েদের শিক্ষিত করে, কারণ আমি পড়ালেখাকে অনেক মিস করি। আমার জীবনে লাইফে সবচেয়ে বড় ভুল করছি, আমি পড়াশোনা করি নাই। আমি সেই মাসুল এখনও দিচ্ছি। আসলে পড়াশোনা জীবনে বাঁচতে হলে পড়াশোনাকে অনেক জীবনে একটা বড় পাঠ। জীবনে পড়াশোনা ছাড়া কোনো মূল্য নাই।
এই জন্য আমি সব সময় স্বপ্ন দেখতাম যে আমার মেয়েদের জানি আমি পড়াশোনা করাইতে পারি। তো বড় মেয়েকে আলহামদুলিল্লাহ যতটুকু করাইছি, ছোট মেয়েকে এখন চেষ্টা করতেছি। বড় মেয়েরও পড়াশোনা এখনও শেষ হয়নি, এখনও চলতেছে। তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওদেরকে শিক্ষিত করায় এবং সুস্থ রাখে। আমি প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য দোয়া করি, জানি আল্লাহ ওদেরকে সুস্থ রাখে এবং শিক্ষিত করার তৌফিক দান করে। কারণ জীবনে বাঁচতে হলে শিক্ষিতর অনেক মূল্য আছে। আর এই যে দেখেন সবগুলা ভর্তা এখন আমি পাটায় বেটে নিব। আর ভর্তা কিন্তু খুবই মজা লাগে, ভর্তা হলে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর আমার মেয়ে নেহা আগে ভর্তা পছন্দ করতো না, এখন ও দেখি ভর্তাটা পছন্দ করে। ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন আমরা মধ্যবিত্তরা কি হয় জানেন, একেবারে নিচেও নামতে পারি না, একেবারে উঁচাও উঠতে পারি না। তো আমাদের চলাফেরা দেখে হয়তো অনেকে মনে করে যে আমরা অনেক ভালো আছি। আসলে আপনাদেরকে সবসময় একটা কথা বলি, মানুষের বাহিরের দিক দেখে ভিতরে কোনো সময় কাউকে নিয়ে মন্তব্য করবেন না। হ্যাঁ, দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি। মনকে অনেক সময় সান্ত্বনা দিই, কারণ আমাদের থেকে অনেক খারাপ মানুষ আছে যারা রাস্তায় বসবাস করে, যারা বস্তিতে থাকে। তাদের যে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। হয়তো আমরা মাঝে মধ্যে নিজের চাহিদা পূরণ করতে পারি না, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারি না। তারপরে এই যে দেখেন আমার গ্যাসটা শেষ হয়েছে, সিলিন্ডার গ্যাস শেষ হয়েছে আমার, প্রায় 5-6 দিন হয়ে গেছে, আমি কিনতে পারতেছি না। হ্যাঁ, আবার কিনবো, আল্লাহ দিলে কিনবো। তো এইভাবেই দিন যাচ্ছে। তো মাল্টি কুকারে রান্না করতেছি। মাল্টি কুকারে রান্না করলে হয় কি, মানে পাতিলগুলো অনেক বড় বড়, তো এটাতে রান্না করতে একটু কষ্ট হয়। সকালে যখন নাস্তা বানাই, আমি যখন সিলিন্ডার গ্যাস থাকে তখন আমি কিন্তু মাল্টি কুকারেই নাস্তা বানাই। রেগুলার যারা ভিউয়ার্স দ্বারা তারা জানে যে আমি মাল্টি কুকারে নাস্তা বানাই। খুব কম সময় যখন দেখি একটু তাড়াহুড়া লাগে তখন আমি সিলিন্ডার গ্যাসে রান্না করার চেষ্টা করি। আর দেখেন মাল্টি কুকারে রান্না করলে কিন্তু অনেক কষ্ট। চুলাতে যে রান্না করে একটা শান্তি, মাল্টি কুকারে রান্না করলে কিন্তু সেরকম শান্তি নেই। মাল্টি কুকারে কিন্তু কারেন্টের শর্ট দেয়। আবার হলেও এত বড় পাতিলে আপনি কিছু রান্না করে, চা রান্না করলে চা ঢালা যায় না, তারপরে ঢালতে কষ্ট হয়। ঢালা যায় না তা না, ঢালা যায় কিন্তু কষ্ট হয়। তারপর ডিম ভাজা যায় না, ডিম পোস্ট করা যায় না। মাছ ভাজতে গেলে অনেক তেল দিয়ে তারপরে মাছ ভাজা লাগে। আমি তো তেলটা খাওয়া প্রায় অনেক কমাই দিছি। তো মাছ ভাজতে গেলে অনেক তেল দেওয়া লাগে। তারপরও কিছু করার নেই, আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা অনেকে না বাহিরে, মানুষের বাহিরের দিক দেখে অনেক মন্তব্য করি যে ওই লোকটা ভালো আছে, ভালো থাকে। আসলে আমরা সমাজে চলতে গেলে কিন্তু একটু ভালোভাবে দেখানো লাগে, ভালোভাবে পরিপাটি হয়ে চলা লাগে। কারণ সমাজ এখন এইভাবে মানুষ চলাফেরা করে প্রতিযোগিতার মতো। মানুষ যদি জানে যে সে একটু কষ্টে আছে, সে খুবই খারাপ আছে, তাহলে কিন্তু অনেকেই অনেক দাম দেয় না। তো ভিতরের খবর না সবসময় বলা যায় না। আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলা বলা একদমই উচিত না। আমি কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে একদমই বলি না। দেখেন আমাদের কিন্তু মাঝে মধ্যে এমন সমস্যা হয়, আসলে এগুলা বলি না কখন, আর বলতে চাইও না। যাই হোক, দিন শেষে আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় জানাই। তো সবাই আমাদের যেভাবে সাপোর্ট করতেছেন আমাদের সাপোর্ট করবেন। আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর আল্লাহ যেভাবেই রাখছে আল্লাহ জানি ভালো রাখে। আর এই যে দেখেন কারেন্ট শেষ হয়ে গেছিলো গতকালকে। তো কারেন্ট পড়তে সেই রাত হয়েছে। তো আবার পানি ছিল না আমাদের বাসায় 4 দিন। আমরা তো বোনের বাসায়, ভাসুরের বাসায়, ওইখানে যে পানি টাইনা কয়েকদিন চললাম। তো আল্লাহর রহমতে এখন আবার পানি আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে খুব কমই আসি, ফেসবুকে খুব কমই বলি। তো আজকে অনেক কথা আমার ফ্যামিলির ব্যাপারে বা আমার পার্সোনাল লাইফের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।